হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার্স সিম্পল কিচেন। আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এর জন্য আমাদের প্রয়োজন রুই মাছ। এখানে আমি 4 পিস বড় রুই মাছ নিয়েছি, ফুলকপি, আলু, টমেটো আর মশলার মধ্যে শুধু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোটা শুকনো লঙ্কা। প্রথমে আমি রুই মাছে এবং আলু ফুলকপিতে নুন হলুদ মাখিয়ে রাখবো। মাখিয়ে ফার্স্ট অফ অল রুই মাছগুলো ভেজে নেব। সেম তেলে আমি আলু ফুলকপিগুলোকেও ভেজে নেব। আলু ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি সেম তেলে রান্না করব। দেখো এখানে আমি এখানে আলু ফুলকপিগুলো বেশি করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। যখন দেখবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবং ফুলকপিটা একটু হালকা লাল হবে, তখন আমরা তেল থেকে আলু ফুলকপিটা দুটোকেই তুলে নেব। সেম তেলে আমরা রান্নাটা সেরে নেব। তেলে আমরা ফুলকপিটা তুলে নেওয়ার পর এই তেলে আমরা অ্যাড করব গোটা শুকনো লঙ্কা, আর তারপর আমরা দেব 5 ফোড়ন। 1 চামচ মতন 5 ফোড়ন অ্যাড করবে এখানে। আর এটা খুবই হালকা রেসিপি, অল্প মশলা এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুবই সুস্বাদু। শুকনো লঙ্কাটা হালকা ফ্রাই করে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি টমেটো এখানে আমি হাফ টমেটো ইউজ করেছি, স্লাইস করা। এটাকে টমেটোটাকে হালকা করে ভেজে নেব। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়ো এবং ভালো করে মিক্স করে নেব। এই তেলেই সেম তারপর আমি অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো। তারপর নাড়তে থাকবো, একটু গরম জল অ্যাড করবো যাতে মশলাটা তলা লেগে না যায়। এবার আমি অ্যাড করব এর মধ্যে আদা বাটা। এখানে 1 চামচ মতন আদা বাটা আমি ইউজ করেছি। আর আমি ইউজ করব স্বাদ অনুযায়ী নুনটা এখানে নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করব। এবার যখন তেলটা দিয়ে মশলা ছাড়বে তখন আমি অ্যাড করব এতে গরম জল। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এখানে গরম জল ইউজ করব। তার আগে আমি আলুটাকেও এই মশলাটার মধ্যে মাখিয়ে নিয়ে ভেজে নেব, ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি অ্যাড করবো এখানে গরম জল। এই সব রান্নাতেই গরম জলটা ইউজ করবে, তাতে রান্নার স্বাদটা বজায় থাকে। এবার যখন এখানে ভালো করে বয়েল এসে যাবে, একটু আমি ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। বয়েল এসে গেলে আমি এর মধ্যে মাছটা এবং ফুলকপিটা ছেড়ে দেব এবং ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ করার পরই আমাদের রান্না রেডি হয়ে যাবে। এই রান্নাটা খুবই ঝটপটই হয় এবং বেশি যেহেতু মশলা নেই, এটা গরমকালে এবং সব সময় সিজনেই খাওয়া যাবে এই রান্নাটা। দেখো আমাদের রান্না প্রায় হয়ে এসছে। ব্যাস, আমাদের রান্না প্রায় রেডি। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।